ভদ্র সমাজে অভদ্র ভাষা। আজকে আমার ভিডিওর টাইটেল হচ্ছে এটা এবং থাম্বনেইলের ভাষাটা এরকম। এর কারণ হচ্ছে গতকাল ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে কিছু ভদ্র মানুষ এত অভদ্র ভাষার মাধ্যমে দুজনকে আঘাত করেছে। সেটা হচ্ছে আমাদের প্রিয় একজন ব্যক্তি গোলাম মাওলা রনি এবং আমাদের অনেক প্রিয় একজন সাংবাদিক ভাই ইলিয়াস ভাই। প্রথমত সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ভেরিফাইড পেজে একটি পোস্ট হয়, একটি ফেসবুকে একটি পোস্ট হয়, সেখানে গোলাম মাওলা রনির প্রথম স্ত্রী দাবি করা একজন স্ত্রী তিনি একটি চিঠি উল্লেখ করেন। সেখানে চিঠিটা গোলাম মাওলার স্ত্রী একটি চিঠি দেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের। সেই সাংবাদিক ইলিয়াস ভাই সেই চিঠিটা তার ফেসবুক পোস্টে পোস্ট করে। তো সেটা দেখে গোলাম মাওলা রনি তার প্রতি উত্তরে এমন অসভ্য ভাষায় সাংবাদিক ইলিয়াস ভাইকে আঘাত করে, যেটা বলার মতো ভাষা আমি মনে করি সোশ্যাল মিডিয়া না। এটা নিয়ে অনেকে কথা বলছে, কিন্তু আমার মনে হয় না যে একজন ভদ্র মানুষের মুখে এই ধরনের অসভ্য, অশ্রাব্য, অভদ্র ভাষা বের হয়ে আসতে পারে। কারণ আমরা সাধারণত জানি গোলাম মাওলা রনি তিনি সামাজিক বিভিন্ন জায়গায় কথা বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলেন এবং টক শোতে কথা বলেন, বিভিন্ন পত্রপত্রিকা তিনি লেখালেখি করেন, এত সুন্দরভাবে এত সাধু ভাষায় তিনি উপস্থাপন করেন বা তার যুক্তি তর্কের মাধ্যমে একজন মানুষকে এমনভাবে আঘাত করে যে সেই আঘাতটা কিন্তু কেউ বুঝতে পারে না। কিন্তু সেই মানুষের মুখ থেকে এত অসভ্য ভাষা বা অশ্রাব্য ভাষা বের হয়ে আসবে, এটা কেউ কল্পনা করতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে আমি কখনো কল্পনা করতে পারিনি যে গোলাম মাওলা রনির মুখ থেকে এই ধরনের অসভ্য ভাষাগুলো বের হয়ে আসবে। কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই তিনি বেশ কিছুদিন যাবত আমরা দেখে আসছি যে গোলাম মাওলা রনির বিপক্ষে বা তার বিপক্ষে বেশ কিছু ভিডিও তৈরি করেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন পোস্টও দিয়ে থাকে। গোলাম মাওলা রনিকে সাধারণত চিনি গোলাম মাওলা রনি বলেন না, গোলাম ময়লা রনি বলেন। তার ভাষাটা হলো এতটুকু। কিন্তু আমরা দেখেছি তার পরিপ্রেক্ষিতে গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ফ্যামিলি নিয়ে, অর্থাৎ তার মাকে নিয়ে অযৌক্তিক বা অশ্রাব্য কিছু ভাষা ব্যবহার করেছে, যেটা আসলে সোশ্যাল মিডিয়া আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। আপনারা জানেন সে পোস্টটা অনেকে দেখেছেন, কিন্তু আমার মুখ থেকে আসলে এই ধরনের ভাষা এখন বের হয়ে আসবে না, বা আমি বলতে পারবো না যে একজন মাকে নিয়ে আসলে এই ধরনের অসভ্য ভাষা ব্যবহার করা যায়। একজন শিক্ষিত মানুষ, একজন ভদ্র মানুষের মুখ থেকে এত অসভ্য ভাষা বের হয়ে আসবে আমি কল্পনা করতে পারিনি। কিন্তু তাদের এই যে দুজনের ভিতরে যে বাকবিতণ্ডা বা তাদের ভিতরে যে কি বলবো, যে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে তারা দুজনের উপরে এত ক্ষিপ্ত, এর কারণটা কি? আমরা বেশ কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি যে সাংবাদিক ইলিয়াস ভাই গোলাম ময়লা রনি নামে তাকে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। এর কারণ হচ্ছে আমরা দেখেছি আসলে গোলাম মাওলা রনি যে আসলে তিনি প্রথমত বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদ প্ল্যাটফর্মে তিনি কথা বলেছেন। এর পরবর্তীতে যখন সেখান থেকে তিনি নমিনেশন না পেয়েছেন, তখন তিনি বিএনপিতে যোগদান, বিএনপি থেকে নমিনেশন নিয়ে সেখানে ফেল করার কারণে সে সংসদ সদস্য হতে পারেনি। এরপর থেকে সে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে টক শোতে বিভিন্ন জায়গায় কথা বলে এবং তার যে বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখনের মাধ্যমে সে আসলে কোন দলের একজন কর্মী বা নেতা বলা, আসলে এটা আপনি কখনোই ধরতে পারবেন না। আসলে কখন কার পক্ষে কথা বলতেছে, কাকে ধুয়ে দিচ্ছে, কাকে পরিষ্কার করছে, এটা কোনোভাবে আপনারা ধরতে পারবেন না। যে গোলাম মাওলা রনির চরিত্র বা ক্যারেক্টার, এই ক্যারেক্টার সাংবাদিক ইলিয়াসের কাছে কেমন জানি বিভাজনের মতো লাগতো, যে আসলে সে কোন ক্যারেক্টারের লোক, কোন ক্যারেক্টারের রাজনীতি সে করে আপনি ধরতে পারবেন না। দেখেন বিগত 17 বছর আমলে, আওয়ামী লীগ শাসন আমলে সে কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে অনেক কথা বলেছে, আবার পক্ষে কথা বলেছে। আসলে সে কোন দলের সেটা বুঝতে পারে বোঝাই যায় না। সে আসলে কি হিসেবে রাজনীতি করে বা কি হিসেবে বক্তব্য দেয় সেটা বলতে পারবেন না। তো তার উপর যে নির্যাতন নিপীড়ন, সেটা কিন্তু মানুষের জন্য সম্মুখে ততটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটে। তার ওই রকম মামলা মোকদ্দমা বা তাকে জেল হাজতে পাঠানো আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার কারণে, এটাও কিন্তু আমরা বুঝতে পারিনি বা কখনো দেখতে পারিনি। কিন্তু এই সমস্ত কারণে তার যে এই যে দ্বিমুখী যে আচরণ, দ্বিমুখী কথাবার্তা, দ্বিমুখী যে বক্তব্য, দ্বিমুখী যে উপস্থাপন, এটা হয়তো সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে খুবই অযৌক্তিক মনে হয়েছে। তার কারণে তিনি গোলাম মাওলা রনি বলতে গিয়ে সে গোলাম ময়লা রনি হিসেবে তিনি প্ল্যাটফর্মে উপস্থাপন করে, বিভিন্ন প্ল্যাটফর্মে উপস্থাপন করে। তো তার যে অযৌক্তিক বা যৌক্তিক ভাষা, সে যুক্তিগতভাবে সে বিভিন্ন ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে গোলাম মাওলা রনি যে এত অসভ্য ভাষায় তাকে তার মাকে নিয়ে এত অসভ্য ভাষা ব্যবহার করবে, এটা কখনো কেউ কল্পনা করতে পারে না যে গোলাম মাওলা রনি। এখন দেখা যাচ্ছে যে আসলে সাংবাদিক ইলিয়াস ভাই যে গোলাম ময়লা রনি বলে, হয়তো তার ভাষার মধ্যে সেটার বহিঃপ্রকাশ আমরা দেখতে পারতেছি। অনেকে আমাকে এটা নিয়ে আপনি আমাকে বাজে কথা বলতে পারেন বা বকতে পারেন, এটা আপনাদের মতামত প্রকাশ করতে পারেন, কিন্তু আমার এটা ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করতেছি যে সেটা হচ্ছে যে একজন ভদ্র মানুষের মুখ থেকে এত অসভ্য ভাষা যে বের হয়ে আসবে, প্রকৃত রূপটা যে বের হয়ে আসবে, এটা কিন্তু এটাই তার বহিঃপ্রকাশ। কারণ মুখোশধারী মানুষদেরকে মুখ চেনা বড় কঠিন, কোনো মুখোশধারী ব্যক্তিকে চেনা বড় কঠিন। তার উপরে বহিঃপ্রকাশ দেখবেন এক রকমের, তার ভিতরে দেখবেন অন্যরকম। হয়তোবা তাদের যে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তারা একে অপরের প্রতি যে আঘাতজনিত বিভিন্ন কথাবার্তা বলে আসতেছে, লাস্ট পর্যন্ত সে অসহ্য হয়ে, গোলাম মাওলা রনি অসহ্য হয়ে হয়তোবা আপনার মনে করেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে সমস্ত কথাবার্তাগুলো বলেছে। আমরা জানি যে তারপর অনেক ক্ষিপ্ততা আছে, কিন্তু ক্ষিপ্ততা থাকা এই না যে একজন মাকে নিয়ে বাজে কটূক্তি করা বা মাকে নিয়ে অশালীন অসভ্য ভাষা ব্যবহার করা, এটা কোনো ভদ্র মানুষের কথা হইতে পারে না। এটা আমার ব্যক্তি মতামত। এটা কোনো অসভ্য ভাষায়, অসাধু ভাষা, জঘন্য একটা নিকৃষ্ট ভাষা ব্যবহার করছে। সেই ভাষাগুলো আসলে প্ল্যাটফর্মে বলার মতো আমার স্কোপ নেই, সুযোগ নেই, আমি বলতে পারবো না আসলে। তো তারা দুজনকে আঘাত করবে, দুজনকে এই প্ল্যাটফর্মে এসে কথা বলবে, বিপরীতে কথা বলবে, পক্ষে কথা বলবে, সেটা সোশ্যাল মিডিয়া সবাই জানে।
কিন্তু তাদের ভাষাগুলো এমন হবে কেন? একটা ভদ্র সমাজে ভদ্র মানুষের ভাষা এরকম অসভ্য ভাষা হবে কেন? এটা সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে অনেক ভদ্র মানুষ, অভদ্র মানুষ সবাই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, বা ছোট বড় নারী পুরুষ সব মিলে এই সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত। কিন্তু সেখানে এই দুজন মানুষ একদম প্রিয় মানুষ, দুজনের এক ভক্তকুল আছে। সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা ভক্তকুল আছে এবং গোলাম মাওলা রনিরও কিন্তু ভক্তকুল আছে। দুজনের ভক্তকুলগুলো কারো কিন্তু কামনা ছিল না বা আশা ছিল না এরকম তারা অসভ্য ভাষায় দুজনের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হবে। আমরা জানি যে অনেকে হয়তো অনেক সময় রাগান্বিত হয়ে অনেক অসভ্য ভাষা মাঝে মাঝে ব্যবহার করে থাকে, সেটা অনেকের ভিডিওতে আমরা দেখে থাকি। কিন্তু তাদের মতো এরকম অসভ্য অশালীন ভাষা ব্যবহার করা সোশ্যাল মিডিয়াটাকে কেমন যেন একটা মানে অসম্মানজনক ভাবে মানে ফুটে তোলার চেষ্টা করতেছে এরা। আসলে সোশ্যাল মিডিয়াটা মানে একে অপরের বিভিন্ন প্রকারের যুক্তি তুলে ধরার একটা প্ল্যাটফর্ম, কিন্তু সেখানে যুক্তি তর্ক তুলে ধরবেন একটা সাধু ভাষা সভ্য ভাষা, এটা আমাদের কামনা। কিন্তু আপনাদের মতো যদি এরকম ভদ্র সমাজে ভদ্র মানুষগুলো, জ্ঞানী মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো তারা যদি এরকম অসভ্য অশালীন ভাষা ব্যবহার করেন, তাহলে আমার মনে হয় না সোশ্যাল মিডিয়া ওই সমস্ত ব্যক্তিদের সাথে আপনাদের কোনো পার্থক্য রয়েছে যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নোংরামি ছড়িয়ে বেড়ায়। ওই সমস্ত লোকদের সাথে আপনাদের কোনো পার্থক্য আমি মনে করি খুঁজে পাই না। কারণ আপনারা যদি ভদ্র মানুষের, শিক্ষিত মানুষের এই সমস্ত অসভ্য ভাষা যদি ব্যবহার করেন, তাহলে ওই মানুষগুলোর সাথে আপনাদের কোনো পার্থক্য আমি দেখছি না এই মুহূর্তে আমি। তো বিষয়টা নিয়ে গতকাল সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে তোলপাড় ছিল, ব্যাপকভাবে আলোচনা ছিল। তো আমি আসলে কথা বলি নিয়ে গতকাল যে আসলে দেখি এর পরিস্থিতি কোন দিকে যায়। তো পরিস্থিতি দেখতেছি আরো ভয়াবহ। দুজনকে নিয়ে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার ব্যাপকভাবে এটা নিয়ে সমালোচনা করতেছে, আলোচনা করতেছে, সব করতেছে। কিন্তু আমি সর্বোপরি যেটা আমি মনে করি যে দুজনের কিছু কিছু প্রিয় মানুষ আছে, দুজনের ভক্তকুল আছে, দুজনের ভালোবাসার মানুষ আছে, বকা দেওয়ার মানুষ আছে। আমি আশা করি যে দুজন মানুষকে কাছে অনুরোধ করব যে আপনাদের যে ভাষাগুলো থাকবে অবশ্যই শালীনতা বজায় রাখবেন। আপনাদের যুক্তি তর্কের মাধ্যমে একে অপরকে আঘাত করবেন সেটা ভিন্ন কথা, আপনাদের একে অপরের প্রতি ক্ষোভ থাকতে পারবে সেটা ভিন্ন কথা। কিন্তু যখন একটা প্ল্যাটফর্মে একটা সোশ্যাল মিডিয়া একটা ভাষা ব্যবহার করবেন, সেই ভাষাটার ভিতরে আপনারা অবশ্যই কোনো শালীনতা বজায় রাখবেন। কোনো শালীনতাহীনভাবে কথা উপস্থাপন করলে এই প্ল্যাটফর্মে আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ, কারণ আপনাদের চাইতেও অসভ্য মানুষ আছে যারা আপনাদেরকে তখন ওই অসভ্য ভাষা দিয়ে বকাবকি করবে, গালিগালাজ করবে। আমি আশা করি আপনাদেরকে সেই ভাষা দিয়ে গালিগালাজ করার মতো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।